আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে ফটোশপে আমরা একটা পোর্ট্রেট ডিজাইন তৈরি করতে পারি। এই ভিডিওটা সম্পূর্ণ বিগিনারদের জন্য। যারা বিগিনার আমার ভিডিও দেখছেন তাদের বলবো, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে শিখিয়ে আসছি আপনাদের জন্য গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ। যদি আপনি এই ভিডিও দেখার পরে বা আমার চ্যানেলে একটু ঘুরে আসার পরে যদি আপনি মনে করেন আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন এবং গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ইনকাম শুরু করতে চান, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপের প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল। লিংক রইল ডেসক্রিপশনে। চলুন তাহলে সোজা চলে যাব ভিডিওতে। দেখুন, প্রত্যেকটা ডিজাইন করার আগে আমি স্টুডেন্টদেরকে দেখাই কিভাবে আমি আগে ডিজাইনটা করেছি, তার ফুল প্রসেসটা আমি আগে দেখিয়ে দিই। ডিজাইনের ব্রেকডাউন। এই ডিজাইনটা যদি আমরা দেখে নিই তাহলে আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি এখানে একটা দুটো তিনটে চারটে লেয়ার তৈরি করা হয়েছে। প্রথম আমি যদি সম্পূর্ণরূপে লেয়ারগুলোকে অফ করে শুরু করি, দেখুন প্রথম থেকে আমি যদি লেয়ারগুলোকে দিই, প্রথমে আমি সাবজেক্টের একটা লেয়ার নিয়েছি। দেখুন এটা সাবজেক্টের লেয়ার, ঠিক আছে। সাবজেক্টের লেয়ারটা নেবার পর আমি ঠিক এর পিছনে একটা সার্কেল অ্যাড করেছি। সুন্দরভাবে সার্কেলটা একদম পুরো কন্ট্রাস্ট দিয়েছে। এমন একটা কালার আপনারা চুজ করবেন যে কালারটা অলরেডি কন্ট্রাস্ট দেয়। আর এমন একটা ফটো চুজ করবেন যে ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে খুব ভালো হয় এবং ডার্ক ব্যাকগ্রাউন্ডে মুডি টাইপের ফটো তোলা আছে এমন কোনো ফটো চুজ করবেন। বেশি ব্রাইটনেস বা নর্মাল ফটো হলে কিন্তু এইগুলো ভালো হয় না। ডার্ক মোডের ফটোগুলো হলে সবচেয়ে ভালো হয়। তারপরে আমি দেখুন একটা যে এলিপসটা নিয়েছি তারই একটা ব্লার ভার্সন অ্যাড করেছি এর পিছনে। দেন একদম ফ্রন্টে আমি যেটা অ্যাড করেছি সেটা এটারই এলিপসেরই আর একটা ব্লার ভার্সন একটু বড় করে আমি মাস্ক করে দিয়েছি এবং মাস্ক করে এর ওপরে জাস্ট ব্লেন্ডিং মোডটাকে কালার মোডে দিয়ে দিয়েছি। যারা এখনো বুঝতে পারেনি চলুন শুরু করে দিই আমরা ডিজাইন। প্রথমে আমরা ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পরে আমরা কি করব, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আপনি যে কোনো মাপের একটা আর্টবোর্ড এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে 1000 বাই 1000 এই আর্টবোর্ডটা সিলেক্ট করছি এবং এখান থেকে ব্ল্যাক কালার চুজ করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কাছে এইটা কিন্তু চলে এসেছে একটা ব্যাকগ্রাউন্ড কালো কালারের। এখন আমার প্রয়োজন, আমি এখান থেকে ডাউনলোড অপশানে গিয়ে আমার এই মডেলটা প্রয়োজন। এই মডেলটাকে আমি কি করব, এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নেবো। দেখুন ড্রাগ অ্যান্ড ড্রপ অলরেডি হয়ে গেছে। এখন আমি কি করব, এই মডেলটাকে আমি এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পরে সোজা আমরা চলে যাব সিলেক্ট অপশানে, বা যে কোনো একটা অপশান আপনি চুজ করতে পারেন। দুটো উপায় আমি বলে দিচ্ছি। আপনি সিলেক্টে চলে যেতে পারেন, যাওয়ার পরে সাবজেক্ট সিলেক্ট করতে পারেন, অথবা আপনি আর একটা কাজ করতে পারেন, যে কোনো একটা সিলেক্ট টুলস সিলেক্ট করুন, সিলেক্টিভ টুলস। দেখুন এখানে সিলেকশন টুলসটা সিলেক্ট করা আছে। হওয়ার পর আপনি কি করবেন, সিলেক্ট অ্যান্ড মাস্ক। মনে রাখবেন আগে সিলেক্ট অ্যান্ড মাস্ক করবেন। সিলেক্ট অ্যান্ড মাস্ক করার পরে আপনি কালার অ্যাওয়ারে চলে যাবেন। কালার অ্যাওয়ারটাকে অন করার পরে আপনি এখন করবেন কি, সিলেক্ট সাবজেক্ট। সিলেক্ট সাবজেক্ট সিলেক্ট করুন। সাবজেক্টটা দেখবেন সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি ওকে করুন। দেখুন আপনার সাবজেক্টটা টোটালি একদম চিন্তা করা লাগলো না, খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এবং শুধুমাত্র সাবজেক্টটা রাখা হয়েছে এখানে। এখন আমি এই সাবজেক্টটাতে ক্লিক করে আমি যদি মুভ টুলটাকে অন করি এবং অল্ট প্রেস করি, অল্ট প্রেস করে আমি কর্নার ধরে ছোট করি, দেন এটা কিন্তু ছোট হওয়া শুরু হবে। আমি আস্তে আস্তে ছোট করলাম। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ছোট কিন্তু এখানে করে নিতে পারেন। ওকে করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখানে মাস্ক অলরেডি ক্রিয়েট হয়েছে। আমি কি করব, এখন একটা সার্কেল নেব বা একটা এলিপস নেব। দেখুন এখানে শেপ টুলে চলে আসছি। শেপ টুলে আপনি দেখুন এখানে রাইট ক্লিক করলে এখান থেকে এলিপস টুল আছে, যার শর্টকাট হচ্ছে ইউ। আপনি ইউ প্রেস করলে এখানে এলিপস টুল সিলেক্টেড হয়ে যাবে। দেন আপনি শিফট প্রেস করে ধরুন। শিফট প্রেস করে ধরার পর আপনি এটাকে এইরকম ভাবে ড্রাগ করুন। আপনার পছন্দ অনুযায়ী যতটুকু বড় দরকার আপনি ততটুকু বড় একটা এলিপস টুল এখান থেকে নিয়ে নিতে পারেন। এলিপস টুল নেওয়ার সাথে সাথে আপনার এখান থেকে একটা প্রপার্টিজ চলে আসবে। যদি প্রপার্টিজ না আসে আমার মতন, তাহলে আপনি কি করবেন, উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে প্রপার্টিজ প্যানেলটা অন করে নেবেন। প্রপার্টিজ অন করলে দেখুন আমার মতন সেটিংস চলে আসবে। আসার পর আপনি কি করবেন, ফিলটাকে অন থাকতে দিন এবং স্ট্রোকটাতে ক্লিক করে আপনি এটাকে অফ করে দিন। ফিলের কালারটা এমন একটা কালার চুজ করুন যেন খুব হাই কন্ট্রাস্ট হয়, জাস্ট লাইক দিস। ওকে। দেওয়ার পর আমি কি করব, এটাকে সুন্দরভাবে এখন সেট করব আমার ব্যাকগ্রাউন্ডে। দেখুন এই বরাবর সেট করলাম এবং এই লেয়ারটাকে টেনে আমি এই লেয়ারের পিছনে দিয়ে দেবো। দেখুন এরকম ভাবে টেনে যখন এখানে এই দুটো লেয়ারের মাঝখানে একটা দাগ তৈরি হবে, এখানে আমি ছেড়ে দেব। দেখুন এটা কিন্তু চলে আসলো এখানে একদম পিছনে। আমি চাইলে এটাকে আরো সুন্দরভাবে এখান থেকে খুব সুন্দর জায়গায় কিন্তু সেট করতে পারি।
আমার এই পজিশনটা খুব সুন্দর লাগছে, তাই আমি এই পজিশনটা থেকে সেট রাখলাম। এখন আমি কি করব, এই এলিপস লেয়ারটাকে রাইট ক্লিক করব, করার পর এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। করা হলো। করার পরে আমি এটাকে ডুপ্লিকেট করব। আপনি রাইট ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ারও করতে পারেন, অথবা শর্টকাট কি কন্ট্রোল জে প্রেস করতে পারেন। কন্ট্রোল জে প্রেস করার পরে আপনি এটাকে কি করবেন, সোজা চলে যাবেন, এই লেয়ারটা সিলেক্টেড অবস্থায় চলে যাবেন ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পরে ব্লার, এবং এখান থেকে গসিয়ান ব্লার। গসিয়ান ব্লার করার সাথে সাথে আপনি কি করবেন, এটাকে ওকে করে দেবেন। মোটামুটি এখানে রাখবেন 160, 150-এর ওপরে কোনো একটা ভ্যালু এখানে রাখবেন, তাহলে আপনার ব্লারের পরিমাণটা সঠিক লাগবে। দেন আপনি করে দেবেন এখানে ওকে। ওকে করার পর আপনার একটাই কাজ বাকি রইল, সেটা হচ্ছে এটাকে এই লেয়ারের ওপরে নিয়ে যাওয়া। আমি চলে যাব সোজা উপরে, দেখুন ওপরে নিয়ে চলে এসেছি। ওপরে নিয়ে আসার পরে আপনি কি করবেন, এটাকে আবার ডুপ্লিকেট করবেন একটা। কন্ট্রোল জে প্রেস করুন, এই লেয়ারটা সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল জে প্রেস করুন, আর একটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হওয়ার পরে আপনি একটা লেয়ারকে এর পিছনে নিয়ে চলে আসুন, এবং আর একটা লেয়ার দেখুন, তার মানে সাবজেক্টের নিচে একটা একদম সলিড যে এলিপসটা সেটা, এবং আর একটা ব্লার এলিপস সেটা, এবং তারপরে সাবজেক্ট, তারপরে উপরে চলে আসছে আর একটা ব্লার করা এলিপস। এই ব্লার করা যে এলিপসটা আছে, এই এলিপসটা সিলেক্টেড অবস্থায় আপনি কি করবেন, কন্ট্রোল টি প্রেস করবেন, অথবা আপনি এডিটে চলে যাবেন। এডিটে চলে গিয়ে ট্রান্সফর্মে ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করবেন, এই যে ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি। ওকে, ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করলে দেখবেন আপনার এই লেয়ারটা ব্লার বন্ধ হয়ে গিয়ে এইরকম একটা শার্প একটা এলিপসে বা শার্প একটা সার্কেলে পরিণত হয়েছে। আপনার যতদূর দরকার, মোটামুটি এই যে মডেল বা এইখানে যে মডেলটা ইউজ করবেন, তার বডি যত দূর আছে এই সার্কেলটা কিন্তু তত দূর আপনার বিস্তৃত থাকা চাই। এইরকম করে দেবেন মোটামুটি এই রকম জায়গাতে, এটাকে করবেন ওকে। দেখুন এই বডিটা পুরোপুরি ঢেকে গেল। এখন আমার কাজ হচ্ছে এখানে এই লেয়ারটা সিলেক্টেড অবস্থায়, এই যে এখানে নরমাল লেখা আছে অপাসিটির ঠিক পাশে, নরমালে এখানে ক্লিক করে আমি সোজা ব্লেন্ডিং মোডটাকে করে দেবো কালার। কালার করার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে স্কিন টোন চলে এসেছে, গ্রিন কালারের স্কিন টোন চলে এসেছে। আমি এখন এর অপাসিটিটাকে সামান্য একটু কম করব। দেখুন সামান্য একটু কম, যেন একটু রিয়েলিস্টিক ফিলটা আসে। দেখুন সামান্য একটু কম করেছি। আই থিঙ্ক এই ফিলটা সবচেয়ে সুন্দর লাগছে। এইখান থেকে দেখুন একটা পুরো শার্প এজ রয়েছে, এই শার্প এজটা আমার হাঁটানোর জন্য আমি কি করব, যেটা সাবজেক্টের লেয়ার আছে মেইন এলিমেন্ট যেটাকে দেখুন, যেটা মডেলের লেয়ার, মডেলের লেয়ারের আমরা একটা মাস্ক এখানে দেখতে পাচ্ছি, এই মাস্কটাতে ক্লিক করব। মাস্ক ক্লিক করার পরে আমরা ব্রাশটাকে সিলেক্ট করব। দেখুন ব্রাশ টুল পি প্রেস করলেও ব্রাশ টুল সিলেক্ট হয়ে যাবে। ব্রাশ টুল সিলেক্ট করলাম, করার পর আমার কাছে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালার, আমি কালো কালারটাকে ওপরে রাখবো। ওকে, ফোরগ্রাউন্ড কালারটাকে কালো করব। কালো করার পরে আমি জাস্ট এখানে পেইন্ট করব, দেখুন এইরকম ভাবে। আবার দেখিয়ে দিই, ব্রাশের সাইজটা একটু বড় করে নিই। দেখুন ব্রাশ এখানে আছে, এই এখানে অপশন বারে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমি কি করব, ব্রাশের সাইজটাকে সামান্য একটু বড় করব। আপনার যেমন প্রয়োজন আপনি এখান থেকে ঠিক তেমন ভাবেই বড় করতে পারেন। আপনি এটা শর্টকাট কি দেখবেন, সেকেন্ড ব্র্যাকেটের যে কিটা আছে সেই কিটা আপনি বড় করলে এটা বড় হবে, এবং থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের রাইট সাইড বা লেফট সাইড এই দুটো কিতে আপনি ছোট বড় করতে পারবেন, অথবা আপনি এখানে সাইজে গিয়েও এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। আমি মোটামুটি এরকম করে নিয়ে আমি এই রকম ভাবে এটাকে রিমুভ করে দিলাম। দেখুন এই রকম ভাবে রিমুভ করে দিয়েছি। দেখতে এখান থেকে কিন্তু এখন একটু প্রফেশনাল মনে হচ্ছে। এখন আমার প্রয়োজন এই যে চারিদিকে যে কালো জায়গাগুলো আছে, এখানে যেখানে যেখানে হাইলাইটস গুলো আছে, আমি শুধুমাত্র শ্যাডো সেখানে যে কালারটা আছে সেই কালারটা আমি শুধুমাত্র সেখানেই অ্যাপ্লাই করব, বাদ বাকি জায়গাগুলো থেকে আমি কালারটা রিমুভ করব। এইটা করতে গেলে আমাকে কি করতে হবে, এইটা করতে গেলে প্রথমে যে কালারের যে দেখুন, এইটা কিন্তু সবুজ কালারের লেয়ারটা, ভালো করে দেখুন এটা সবুজ কালারের লেয়ার। এই কালারের লেয়ারটাতে আমরা কি করব, একটা মাস্ক ক্রিয়েট করব। মাস্ক ক্রিয়েট করলাম, মাস্ক ক্রিয়েট করার পর আমি একটুখানি জুম করব। জুম করে এখানে দেখুন অলরেডি যে কালারটা কালো, কালো কালারটা উপরে রাখবো। ব্রাশটাকে একটু ছোট করব, ব্রাশটাকে ছোট করলাম, করে আমি কি করব, পেইন্ট করা শুরু করব। দেখুন পেইন্ট করলে এখান থেকে কিন্তু কালার রিমুভ হওয়া শুরু হয়েছে। ওকে, তাহলে আমরা ব্রাশের অপাসিটি সামান্য একটু কম করব, করে এটাকে পেইন্ট করা শুরু করব। দেখুন এই জায়গাগুলো আমি রিমুভ করা শুরু করলাম, এই পিঠের এই জায়গাগুলো, ঠিক আছে, যেগুলো আমার
অন্ধকার জায়গাগুলো আছে, এইভাবে আপনারা কি করতে পারেন, ব্রাশের সাইজটাকে ছোট বড় করে এইগুলোকে আপনারা রিমুভ করতে পারেন সুন্দর করে। আপনি যত সময় নিয়ে এগুলোকে সুন্দরভাবে রিমুভ করবেন, তত আপনার ফটো বা আপনার যে পোর্টফোলিওটা তৈরি হবে, পোর্টফোলিও বলছি, পোর্ট্রেটটা তৈরি হবে, সেটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। দেখুন এখান থেকে আমি রিমুভ করে দিয়েছি, এখান থেকে রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়েছি। এখন আপনি যদি মনে করেন এটার পজিশনিংটা ঠিক করবেন, আপনি অবভিয়াসলি ঠিক করতে পারেন। প্রথম লেয়ারটা সিলেক্ট করবেন, দেন আপনি কি করবেন, একদম লাস্টের লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার আগে শিফট প্রেস করে ধরেই রাখবেন এবং লাস্টের লেয়ারটাতে ক্লিক করবেন। সব লেয়ারগুলো সিলেক্ট হয়ে গেল। আপনি কি করবেন, মুভ টুল এটা ক্লিক করতে পারেন অথবা প্রেস করতে পারেন। করার পরে আপনি এটাকে অ্যারো ইউজ করে এটাকে ওপরের দিকে ইউজ করতে পারেন। আপনার যত টুর যেখানে দরকার আপনি সেখানে কিন্তু এটা ইউজ করতে পারেন। এই হয়ে গেল আমার টোটাল একটা পোর্ট্রেট, বা এই পোর্ট্রেটগুলো আমরা ইউজ করতে পারি বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইনের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ডিজাইনের ক্ষেত্রে। আশা করি এই ভিডিওতে খুব সহজেই যারা বিগিনার রয়েছেন তারা বুঝতে পেরেছেন কিভাবে ফটোশপকে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ইমেজ তৈরি করতে পারি, ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং এই ভিডিওটা যদি আপনার চেনাশোনা কারোর প্রয়োজন হয় যে ফটোশপ শেখার চেষ্টা করছে, যদি আপনার মনে হয় আমি আপনাদের ভালো বোঝাতে পেরেছি, তাহলে তাদের কাছে পাঠিয়ে দেবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে জয়েন করলে আপনি পাবেন ফটোশপের 2021 ভার্সন একদম ফ্রিতে, যেটা একদম সম্পূর্ণ ওয়ার্কিং। আমি যে ভার্সানে কাজ করছি এই ভার্সানটা ডাউনলোডের লিংক এবং আমার সমস্ত টিপস ট্রিক্স এবং টিউটোরিয়াল আমার গ্রুপে থাকা স্টুডেন্টরা সর্বপ্রথম পেয়ে যায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কমেন্ট করবেন নেক্সট আপনি কোন টিউটোরিয়াল ফটোশপের মাধ্যমে দেখতে চান। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।